পেয়েছি তোমার মতন সুন্দরী কন্যা, তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনে এনে দাও একটু বন্যা। কোনো দিনই না। কেন? তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশনটা? যদি তুমি বুঝতে তাহলে আমার বলতে সাথে না। কথা বলে টাইম লস্ট করো না। তুমি তোমার বউ খোঁজো, তুমি তোমার বউ খোঁজো। বউ মানে বিয়েই হলো না, আর বউ কি করে হবে? যার সাথে তোমার বিয়ে হবে সেই মেয়েকে গিয়ে আরে সে খোঁজো। বিয়ে তো মেয়ে তো পালিয়েছে, আমি খুঁজে পেলে তো বলতাম। সেই মেয়েকে গিয়ে খোঁজো। শুধু শুধু তুমি আমার একটু সাথে আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তুমি জানো এই প্রথম কেউ আমাকে দিয়ে গেল ছ্যাঁকা, কিন্তু তুমি এরকম বলছো, আমার কেমন এখন লাগছে একা একা, বড় একা এই সেই মেয়েটা খোঁজো। আর ও অন্য ছেলের সাথে চলে গেল, আমাকে দিয়ে গেল ধোকা। ও কি ভাবছে আমি অন্য মেয়ে পটাতে পারবো না? আমি এতই বোকা? আমি নই এত বোকা, তোর প্রেমে খেয়ে ধোকা হয়ে যাবো দেবদাস। আমি তোমাকে দেখো এক্ষুনি পটিয়ে নেবো। পারবে না। চ্যালেঞ্জ করছো আমার সাথে? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হ্যাঁ, আর যদি আমি পটাতে পারি কি করবে বলো? যদি না পারো তখন তুমি কি করবে বলো? তাহলে তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলে নাচবো। বাট ও ছেড়ে গিয়েছে, ভালোই হয়েছে। তার জন্য হয়তো পেয়েছি তোমার মতন সুন্দরী কন্যা, তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনে এনে দাও একটু বন্যা। প্লিজ, মানে ভালোবাসার বন্যা আর কি। সিরিয়াসলি, তাহলে আমি অনেক খুশি হব। মানে আমি ভাববো এটা হয়তো ভগবানই এটা করিয়েছে, যে ওই মেয়েকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, কেটিএম ছেলের সাথে পালিয়ে দিয়েছে, আর তোমাকে দিয়ে দিয়েছে। ওই মেয়েটাই আসবে, না না, তুমি বিশ্বাস করছো না। ওই মেয়েটাই আসবে। না না, আমার ওই মেয়েকে চাই না। ভাবো অন্য ছেলের সাথে চলে গেছে, ওই মেয়েকে আমি এখন কি করবো বলো? যদি ফিরে আসে তখন? ফিরে আসলে অবশ্য দেখতে খারাপ ছিল না, মেয়েটা খুব সুন্দর দেখতে ছিল, জানো তো? তাহলে এত রূপ এত রং কই আগে দেখিনি। ওর জন্য আর একটু বেশি লোভ করে ফেলেছি আমি। সত্যি বলতে আমি সত্যি বেশি লোভ করে ফেলেছি। কি লোক? লোভ বলতে মানে কিভাবে বলি তোমাকে? জানি না কি করে আমি তোমাকে বোঝাই। বলো। তুমি কি খারাপ মাইন্ডে নেবে না ভালো মাইন্ডে নেবে, ওটাই হচ্ছে কথা। যদি সেরকম কোনো কথা তাহলে তো খারাপ মাইন্ডে নিতে হবে না। না বলা কথা আজ বলে দিতে চাই। বলো। আমাদের রাজ্যের অবস্থা তো জানোই তুমি কিরকম। সে তো জানি মানে অবশ্যই। মেন হচ্ছে আমি মানে চাকরিটা বলতে গেলে একটু মানে এই হয় না টাকা পয়সা দিয়ে করে। ঘুষ ঘুষ ঘুষ। এই না ঘুষ বলবো বলতে না? নেই, না না কেন বলবো? অনেক- যেটা হয়েছে সেটাই। না না ঘুষ বলতে নেই, ওটা কি বলতো, ওটা ভালোবাসা আর কি। ওই হয় না চাকরি পেলে মিষ্টি মুখ করাতে হয়, তাই তো মেন কথা আমি হচ্ছে তোমার এই একজনের কাছ থেকে ধার নিয়ে 4 লক্ষ টাকা দিয়ে এই চাকরিটা আমি করি, বুঝলে? চাকরি তো চাকরি হয়, সে টাকা দিয়ে করি আর যাই করি, ঠিক আছে। এবার ওই মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে আমি আবার 5 লক্ষ টাকা নিয়েছিলাম, 5 লক্ষ টাকা নিয়েছিলাম। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যায়। এবার সেই টাকা নিয়ে আমি আবার 4 লক্ষ টাকা দিয়ে আমি মানে দিনা শোধ করি। আবার সেই সুন্দর দেখে মেয়েটাকেও আমি মানে বিয়ে করার জন্য প্রস্তাব দিই। মেয়ের বাড়ি থেকেও রাজি হয়, ছেলে যখন চাকরি করে, বুঝতে পারলে তো? তো আমি একটু বেশি লোভ করে ফেলছিলাম। এখন বেশি লোভ করতে গিয়ে এখন চাকরিটা থাকলো বউটা আর থাকলো না, চাকরিটা থাকলো বউটা আর থাকলো না। ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। চিন্তা করো না, কদিন পরে চাকরিও চলে যাবে তোমার। মানে কি বউ গেছে বলে চাকরিও চলে যাবে নি? অবশ্যই। কি কি বলছো তুমি? চাকরি কখনো যায়? ঘুষ দিয়ে যে চাকরি করে সেটা তো যাবেই। কিভাবে যাবে, একদিন না একদিন তো যাবেই। চাকরি কখনো যায়? হ্যাঁ, পাগল নাকি? ঘুষ দিয়ে দিলে চাকরি যায়। চলে গেল চাকরি আমার, বসে বসে শুধু কাঁদি। তুমি দেখাও তো যে রাজ্যে ঘুষ ছাড়া চাকরি আছে নাকি একটাও। তুমি দেখাও যে এই চাকরিটায় ঘুষ ছাড়া চাকরি, দেখাতে পারবে? হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? ধরো এমন হলো তোমার বাড়ি থেকে একটা চাকরিওয়ালা ছেলে দেখলো, ঠিক আছে, সেও তো এরকম ঘুষ দিয়েই চাকরি করবে না। তো কি তুমি কি করে বললে যে ঘুষ ছাড়া চাকরি হয় না? জমি বিকে ঘুষ দিয়েছিলি। সব সব চাকরি ঘুষ দিয়ে। তুমি আবার রাগ করছো নাকি? বাহ,
মিষ্টি লাগে তো রাখলে, চিন্তা করো না, এই রাগটাকে রাখবো আমি আগলে। আহা রাগলে তোমায় বড় মিষ্টি দেখায় যদি তুমি তুমি শুধু একবার রাজি হয়ে দেখো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? তুমিও বুঝতে আজকে পারছো একটা না। মেয়ে নিয়ে যদি আমি বাড়ি ঢুকতে পারি, যে বাড়ির লোকে কতটা খুশি হবে তুমি তুমি শুধু জানো না। তুমি সে মেয়ের বাবার বাড়ির থেকে এত হ্যাঁ। টাকা, এত যৌতুক নিয়েছো, হ্যাঁ। তুমি ওই মেয়ের সাথেই থাকো। আরে মেয়েই তো নেই আমার সাথে থাকার জন্য, মেয়েই তো পালিয়ে গেছে, আমি থাকবো কি করে? তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। তুমি বুঝতে পারছো না, মেয়ে থাকলে তো মেয়েটাকে বিয়ে করতাম, সে নেই, কি করবো আমি এখন বলো? হাসতে ভুলে